টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখলো বিসিবি। হোম অফ ক্রিকেটে আমন্ত্রণ জানানো হয় অভিষেক টেস্টের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে। বিশেষ ব্লেজার তুলে দেওয়া হয় প্রত্যেককে। অটোগ্রাফ নেওয়া হয় বিশেষ জার্সিতে। ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে এগিয়ে নিতে চান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পরের ২৫ বছরে শততম টেস্ট জয়ের স্বপ্ন দেখিয়েছেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান। ২৬ জুন ২০০০ সাল লর্ডস থেকে এলো বহুল প্রতীক্ষিত খবর। টেস্ট পরিবারের ১০ম সদস্য হওয়ার মর্যাদা পেল বাংলাদেশ। দেশের ক্রিকেটের গতিপথ বদলে যাওয়া দিনটার রজত জয়ন্তীতে বিসিবির বিশেষ আয়োজন, যেখানে এক হয়েছেন প্রথম টেস্ট স্কোয়াডের ক্রিকেটার, কোচ, ম্যানেজার। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি নিজেও স্বপ্ন সারথীদের একজন, স্বাগত জানিয়েছেন সবাইকে। ২৫ বছরের খেরো খাতায় প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব না করে সামনে এগিয়ে যাবার বার্তা দিলেন। আজকে ২৫ বছর ধরে খেলছি, তো সবকিছু প্রথম ছিলাম আমরা। প্রথম টেস্ট ম্যাচ বলতে প্রথম অনুভূতি, প্রথম হারা, প্রথম জেতা, প্রথম কষ্টগুলো সহ্য করা। হয়তো এই আগেও বলছি, বোলিং এভারেজ বা ব্যাটিং এভারেজ আমাদের অত স্ট্রং নেই, বাট আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশে সারা জীবন মানুষ মনে রাখবে। টেস্ট মর্যাদার রজত জয়ন্তীতে হোম অফ ক্রিকেটে এসেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সারা দেশের ১০০টি স্কুলে সিনথেটিক টার্ফ বসানোর প্রতিশ্রুতি তার কণ্ঠে। এরপর অভিষেক টেস্টের সব সদস্যকে ব্লেজার আর ফুল দিয়ে সম্মান জানানো হয়। প্রত্যেকে বিশেষ জার্সিতে অটোগ্রাফও দেন। বাদ যাননি দলটির কোচ সারোয়ার ইমরান আর ম্যানেজার আজিজার কায়সার। এর মাঝেই চলে স্মৃতিচারণ আর খুনসুটি। যদিও এই স্মরণীয় দিনটি উদযাপনে সঙ্গী হতে পারেননি অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট আর আল শারিয়ার রোকন। কেক কাটা, ফটো সেশন সবই ছিল আয়োজনে। এরপর হোম অফ ক্রিকেটে অনার্স বোর্ডের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি, যেখানে লেখা আছে এখন পর্যন্ত অভিষেক হওয়া ১০৭ টেস্ট ক্রিকেটারের নাম। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।